জঙ্গিপুর পৌরসভা এলাকায় এই প্রচণ্ড গরমে মানুষ যখন পানীয় জল পাচ্ছে না, জলের জন্য চারিদিকে হাহাকার, পাশে গঙ্গা থাকা সত্ত্বেও পরিশ্রুত পানীয় জল জঙ্গিপুর পৌরসভা দিতে ব্যর্থ। ঠিক সেই সময় আজকে একটা ডেপুটেশন জমা দেওয়া হলো সিপিআইএম এর পক্ষ থেকে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের কাছে। তাদের বক্তব্য, আমরুত প্রকল্পের টাকায় গঙ্গার কাজ এবং ঘরে ঘরে যে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা কার্যত একরকম ব্যর্থ জঙ্গিপুর পৌরসভা। আজকে সিপিআইএম এর পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হলে সেই জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের কাছ থেকে একই প্রতিশ্রুতি আবারও পাওয়া গেল। হবে হবে, কবে হবে তা আমাদের জানা নেই। তবে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম শুধু আশ্বাসই দিলেন। আবার একদিকে জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে অবৈধ পুকুর ভরাটের কাজ। এইভাবে যদি অবৈধ পুকুর ভরাট হয়ে যায় তবে বর্ষার জল কোথায় যাবে? পৌর চেয়ারম্যান মফিজুল ইসলামের কাছে সাধারণ মানুষের করুণ আবেদন, অবিলম্বে আপনি পুকুর ভরাট হস্তক্ষেপ করুন, না হলে একদিন এই জঙ্গিপুর পৌরসভাকে আর রক্ষা করা যাবে না। পৌর পরিষেবার যে মৌলিক বিষয়গুলো আছে, পানীয় জল, রাস্তাঘাট পরিষ্কার রাখা, রাস্তাঘাট মেরামতি, এইসব বিষয়গুলো নিয়ে আমাদের ডেপুটেশন। কী কী বিষয় ছিল, মানে উল্লেখ্য কোন কোন বিষয়ের প্রতি আপনারা গুরুত্ব আরোপ করলেন? মূলত পানীয় জলের যেটা ব্যাপার, আমাদের জঙ্গিপুর রঘুনাথগঞ্জ শহরের ব্যাপক এলাকায় মানুষ পানীয় জল পাচ্ছে না, মানুষের মধ্যে হাহাকার। এই বিষয় নিয়ে পৌরপিতার কাছে আমরা জানতে চাইলাম মোটামুটি কতদিনের মধ্যে সমস্যাটার সমাধান হবে সামগ্রিকভাবে, এবং তার সঙ্গে সঙ্গে যে নতুন কানেকশান হচ্ছে, হাউস টু হাউস কানেকশান হচ্ছে, সেই কানেকশানগুলো হওয়ার পর রাস্তা ভাঙা, রাস্তা খোঁড়া, সেই রাস্তাগুলো মেরামতি হচ্ছে না, দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে আছে, সাধারণ মানুষ প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলো নিয়েই আলোচনা, এবং জঞ্জাল সাফাইয়ের ব্যাপারটা মাঝে মাঝে আমরা দেখছি জঞ্জাল সাফাই বন্ধ হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। এই বিষয়গুলো আচ্ছা, আমাদের ডেপুটেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল জলাজমি ভরাট করে একটা অসাধু চক্র তারা সেগুলোকে প্রমোটিংয়ের কাজে ব্যবহার করার একটা চেষ্টা করছে। এই নিয়ে আমরা তীব্র বিরোধিতা করেছি এবং পৌরসভাকে বলেছি আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে এবং এটা যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে। চেয়ারম্যান এই বিষয় নিয়ে কী বলবেন? চেয়ারম্যান বললেন আমরা সজাগ আছি, সতর্ক আছি। ইতিমধ্যেই 2-3টে জায়গায় আমরা চিহ্নিত করেছি, যে সমস্ত জায়গায় ভরাট হয়েছিল আমরা নোটিশ করেছি। না, আমরা পার্টির পক্ষ থেকে আজকে ডেপুটেশন দিলাম। পার্টির আমাদের 6 জন নেপার উপর মিলিয়ে 6 জন নেতৃত্ব আজকে দিয়েছি। ডেপুটেশনে একটু আলোচনা করার জন্য ওদের বিরোধীরা এসেছিল। আমার পৌরসভার মধ্যে অনেক মানে সব কিছু জানার জন্য, জল কিংবা রাস্তাঘাট এইসব যাই হোক বলা হলো। কাউন্সিলর নিজেই তো স্বীকার করেছে অনেক কিছু, নিজের ওয়ার্ডেই তো বিরোধীরা নিজের ওয়ার্ডই ঠিক মতো দেখছে। এইগুলো কিছু কাউন্সিলরের দোষ আছে, নিজের ওয়ার্ড নিজে দেখতে হবে। আর একটা কথা হলো, আমাদের পৌরসভার মধ্যে কিছু পুকুর ভরাট যেগুলো হচ্ছে সেগুলো আমরা যথাযথ চিঠি চাপাটি করেছি। যদি মাটি ফেলে আমার পৌরসভা থেকে জিসিবি যেয়ে মাটি তুলে ফেলবে, সে খরচ কিন্তু সেই জায়গার মালিককে বহন করবে। আমরা অ্যাকশন নিচ্ছি, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেব। আর জলের ব্যাপারে, জলের সুরা আমরা তো আস্তে আস্তে জলটা ছাড়ছি। জলের সুরা আগামী কয়েকদিনের মধ্যে সেটা এলাকার মানুষ সব জায়গাতেই